সামাদি স্টাডি সেন্টারে সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 10 এর গণিতের প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে 5টা পার্ট, তার মধ্যে প্রথম পার্ট কোষে দেখি 1.1 সম্পর্কে বিশদভাবে আলোচনা করব এবং অঙ্কগুলো করাতে করাতে মাধ্যমিকের জন্য যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো বলে দেব। তাহলে তোমরাও খাতা পেন নিয়ে বসো, তাহলে অঙ্কগুলো করতে খুবই সুবিধা হবে। ফার্স্টে আমরা এই চ্যাপ্টারের যে কনসেপ্ট তার সম্পর্কে জানবো। তাহলে চলো শুরু করি। ফার্স্টে আমরা জানবো ধ্রুবক কি। যে রাশির মান পরিবর্তনশীল নয় অর্থাৎ স্থির, সেটাকে বলা আছে ধ্রুবক সংখ্যা। যেমন কি 4 একটি ধ্রুবক সংখ্যা, 5 ধ্রুবক সংখ্যা, সব জায়গাতে এর মানগুলো একই থাকে। -3 ধ্রুবক সংখ্যা, -4 ধ্রুবক সংখ্যা। অর্থাৎ স্থান কাল পাত্র ভেদে সব জায়গাতে সব অঙ্কেই যার মান একই থাকে, স্থির থাকে, সেটাকে বলা হয় কি ধ্রুবক বা ধ্রুবক সংখ্যা। চলরাশি কি? এই যে দেখো x - 2 = 0, এখান থেকে x এর মান বের করো, x এর মান পেয়ে গেলাম কত 2। x - 5 = 0, এখান থেকে x এর মান বের করে দেখো, x এর মান পেয়ে গেলাম কত 5। এই অঙ্কে x এর মান 2, এই অঙ্কে দেখো x এর মান 5, তাহলে দেখো x এর মান এখানে 2 এখানে 5, এই যে মানটা যে পরিবর্তনশীল, এই জন্য এই x টাকে বলা আছে কি চলরাশি। অর্থাৎ যে রাশির মান পরিবর্তনশীল সেটাকে বলা হয় কি চলরাশি। এটা বাস্তব উদাহরণ দিয়ে বলছি। যেমন দেখবে মেলায়, দেখবে যে মেলায় লোকের সংখ্যাটা হচ্ছে চলরাশি। কেন? দেখবে যে কোন একটা মুহূর্তে দেখবে যে লোক সংখ্যা হচ্ছে 5000, একটু পরেই দেখবে যে লোক সংখ্যা চেঞ্জ হয়ে দেখা গেল কি 5100 হয়তো। আবার একটু পরে দেখবে যে লোক সংখ্যা চেঞ্জ হয়ে গেছে কত 5400 হয়তো। আবার কিছুক্ষণ পরে দেখবে লোক সংখ্যা হয়ে গেছে 6000 হয়তো। এইভাবে মেলায় লোকের সংখ্যা হচ্ছে কি একটি পরিবর্তনশীল রাশি। সেই জন্য বলা হয় যে মেলায় লোকের সংখ্যা হচ্ছে কি একটি চলরাশি। তাহলে চলরাশি কাকে বলা হয়? যে রাশির মান পরিবর্তনশীল সেটাকে বলা হচ্ছে কি চলরাশি। এবারে আমরা জানবো যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার কি। x² + bx + c = 0, যেখানে a এর মানটা 0 নয়, এটাই হচ্ছে কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। যেখানে a b c হচ্ছে কি বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা a b c, কিন্তু এর মানটা 0 নয়, সেটাই হচ্ছে কি এই যে এই আকারটাকে বলা হয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। যেমন দেখো যে 3x² - 5x + 7 = 0, এটা হচ্ছে কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কারণ এখানে দেখো যে এখানে a এর মানটা 0 নয় 3, b এর মানটা এখানে কত -5, c এর মানটা কত 7, তাহলে এটা হচ্ছে কি একচল বিশিষ্ট কি দ্বিঘাত সমীকরণ। তাহলে এখন কথা হচ্ছে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কেন বলা হচ্ছে। এখানে তিনটে ওয়ার্ড, একটা হচ্ছে কি একচল, 2 নাম্বার কি দ্বিঘাত, আর 3 নাম্বার কি সমীকরণ। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। একচল কেন বলা হলো? এই যে এইখানে লক্ষ্য করে দেখো যে এইখানে চলরাশি কি কত আছে, দেখো চলরাশি হচ্ছে শুধুমাত্র x, চলরাশি x x, বাকিগুলো কি সব ধ্রুবক সংখ্যা, a b c সব হচ্ছে বাস্তব ধ্রুবক সংখ্যা। তাহলে একটাই চলরাশি, এই জন্য এটাকে বলা হচ্ছে কি একচল বিশিষ্ট। যেমন 2x + 3y = 0, এইখানে দুটো চল আছে, কি কি একটা হচ্ছে x, অন্যটা হচ্ছে কি y, এই জন্য এটা কি একচল বিশিষ্ট, এটা সমীকরণ নয়। তাহলে এটা হচ্ছে 1 নম্বর কি একচল বিশিষ্ট। 2 নাম্বার কি দ্বিঘাত, এইখানে দেখো চলরাশির ঘাত হচ্ছে 1, এইখানে ঘাত হচ্ছে 2, সর্বোচ্চ ঘাত 2 যেহেতু, তাহলে সর্বোচ্চ ঘাত 2 হলে সেটাকে বলা হচ্ছে কি দ্বিঘাত সমীকরণ। চলরাশির সর্বোচ্চ ঘাত যেটা হয় সেটাই কি সেই ঘাতটা হয়ে যায়, তাহলে এটা হচ্ছে কি দ্বিঘাত। 3 নাম্বার কি সমীকরণ কেন বলা আছে, দেখো এইখানে সমান আছে, দেখো সমান আছে। 2 নাম্বার কি চলরাশি আছে, এবং চলরাশি এবং ধ্রুব সংখ্যাগুলো দেখো যে কোথাও প্লাস না হলে কোথাও মাইনাস না হলে গুণ দিয়ে যুক্ত আছে, সেই জন্য এটা কি সমীকরণ। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সাধারণ আকার কি x² + bx + c = 0, যেখানে a b c হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা, কিন্তু এর মানটা 0 হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে এর মানটা 0 হলে কি সমস্যা হচ্ছে। যদি এর মানটা 0 হয়ে যায় তাহলে কত হয় বলো, 0 × x² + bx + c = 0,
এইখান থেকে 0 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এটা 0 হয়ে গেল, তাহলে 0 প্লাস bx প্লাস ই সমান 0। তাহলে দেখো যে চলরাশির সর্বোচ্চ ঘাত কিন্তু 1, এইখানে চলরাশি নেই যেহেতু, তাহলে চলরাশির ঘাত 2 হচ্ছে না। যেহেতু চলরাশির সর্বোচ্চ ঘাত 1, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। সেই জন্য বলা হচ্ছে যে এর মানটা 0 হওয়া চলবে না, কারণ এর মানটা 0 হয়ে গেলে সেটা আর দ্বিঘাত সমীকরণ থাকছে না। বোঝা গেছে? এবার আমরা জানো বহুপদী সংখ্যামালা কি। দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, চলরাশি এক্স, ধ্রুবক সংখ্যা বা সহগ হচ্ছে এখানে -5, এখানে ধ্রুবক সংখ্যা হচ্ছে কি তো 6, এবং সেগুলো দেখো হয় কোথাও প্লাস দিয়ে, না হলে কোথাও মাইনাস দিয়ে, না হলে কোথাও গুণ দিয়ে, না হলে কোথাও দেখো সূচক দিয়ে যুক্ত আছে। এই টাইপের সংখ্যামালাকে গুলোকে বলা হয় কি বহুপদী সংখ্যামালা। আবার দেখো যে এক্স কিউব প্লাস 6x স্কোয়ার মাইনাস 6x প্লাস 7, এটাও কি বহুপদী সংখ্যামালা। কারণ কি, যে চলরাশি আছে, ধ্রুবক সংখ্যা আছে, আর সেগুলো প্লাস দিয়ে মাইনাস দিয়ে কোথাও গুণ দিয়ে আর না হলে সূচক দিয়ে সেগুলো কি আছে যুক্ত আছে। যে এই টাইপের সংখ্যামালাগুলোকে বলা হয় কি বহুপদী সংখ্যামালা। তাহলে চলো আমরা চলে যাব কোষে দেখি 1.1 এবার। এখন আমরা কোষে দেখি 1.1 এর এক দাগের অঙ্কগুলো করব। দেখো প্রশ্নটি দেখো, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। এখানে 4টে বহুপদী সংখ্যামালা দেওয়া আছে, তাহলে এই 4টার মধ্যে বলছে কোনটা বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কাকে বলা হয়? যে বহুপদী সংখ্যামালায় চলরাশির সর্বোচ্চ ঘাত 2, সেটাকে বলা হয় দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এই যে 1 নম্বরটা দেখো, চলরাশি এখানে কি এক্স, দেখো এক্স এর ঘাত এখানে কত, 9 মানে 1 আছে, এখানে 9 মানে 1, এইখানে কত 2, তাহলে বেশি কোনটা আছে 2, যেহেতু চলরাশির সর্বোচ্চ ঘাত 2, তাহলে এটা হচ্ছে কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। 2 নম্বরটা দেখো, চলরাশি দেখো, এটাকে দেখো আগে গুণ করে দাও, 7x5 মাইনাস এক্স ইন্টু এক্স স্কোয়ার হয়ে গেল মাইনাস প্লাসে মাইনাস 2x। চলরাশির ঘাত দেখো 1, এখানে এখানে 2, এখানে 5, তাহলে সর্বোচ্চ ঘাত কত হচ্ছে 5, 2 হচ্ছে না, সেই জন্য এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। 3 নাম্বারটা দেখো, ফার্স্ট আমরা গুণ করে ফেলি, 2x ইন্টু এক্স স্কোয়ার হয়ে গেল, 5 2 10, 10x প্লাস 1। এই দেখো এখানে ঘাত 1, এখানে ঘাত 2, সর্বোচ্চ ঘাত 2, তাহলে দ্বিঘাত হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, এটি ইয়েস। 4 নম্বরে দেখো, সর্বোচ্চ ঘাত চলরাশির 1, 2 নয় যেহেতু, তাহলে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এবার আমরা 2 দাগের অঙ্কটি করব। দেখো নিচের সমীকরণগুলির কোনটি ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, যেখানে এবিসি বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায় তা লিখি। 1 নম্বরটি দেখো, ফার্স্ট এটাকে আমরা সরল আকারে প্রকাশ করব। লসাগু দেখো নিচে কত আছে x, তাহলে লসাগু করে দেবো, x লসাগু x ইন্টু এক্স স্কোয়ার হয়ে গেল মাইনাস 1 ইন্টু এক্স, এক্স প্লাস ভাগ করলে 1, 1 দ্বিগুণ 1 সমান হচ্ছে 6। এবার কোনাকুনি গুণ করে দেবো, নিচে নাই মানে কত আছে 1 আছে নিশ্চয়ই, তাহলে এই কোনাকুনি গুণ করলে কত হবে, এটাই হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এই কোনাকুনি গুণ করলে কত হবে 6 ইন্টু এক্স, 6x। সবটাকে বাম দিকে আনবো আমরা, এক্স স্কোয়ার ছিল প্লাস, বাম দিকে আসলে কি মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 6x মাইনাস এক্স প্লাস 1 সমান হচ্ছে 0। এক্স স্কোয়ার সদৃশ পদ, দুটোতে এক্স এর পদ সদৃশ পদ, তাহলে যোগ করলে কত হবে মাইনাস আর মাইনাস মাইনাসে থাকবে, 6 এর 1 7, 7x প্লাস 1 সমান হচ্ছে 0। অতএব প্রদত্ত সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 আকারে প্রকাশ করা গেল, যেখানে a এর মান কত 9 মানে 1, b এর মান কত -7, c এর মান কত 1। এবারে আমরা 2 নম্বর অঙ্কটি করব। এবার আমরা এই অঙ্কটি করব। দেখো লসাগু করলে কত হবে x লসাগু, x ইন্টু এক্স স্কোয়ার প্লাস ভাগ করলে 1, তাহলে 3 সমান হচ্ছে এক্স স্কোয়ার। নিচে নাই মানে কত আছে 1 আছে, তাহলে এই কোনাকুনি আর এই কোনাকুনি গুণ করে দাও, এই কোনাকুনি আগে গুণ করছি, কত হবে গুণ করলে এক্স ইন্টু এক্স স্কোয়ার, এক্স কিউব হয়ে গেল, এই কোনাকুনি গুণ করলে কত হবে 9 মানে 1, 1 দিয়ে গুণ করলে কত হবে এক্স স্কোয়ার প্লাস 3 হবে নিশ্চয়ই। সবটাকে বাম দিকে নিয়ে নাও,
তাহলে এক্স কিউব প্লাস ছিল বাম দিকে আসলে মাইনাস, এক্স স্কোয়ার প্লাস ছিল বাম দিকে আসলে মাইনাস, তাহলে -3 সমান হচ্ছে 0। তাহলে দেখো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে প্রকাশ করা গেল না, কারণ এইখানে এক্স কিউব নেই, এখানে এক্স কিউব আছে, এই জন্য প্রকাশ করা গেল না। অতএব প্রদত্ত সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান সি সমান 0 আকারে প্রকাশ করা গেল না। এবার এই অঙ্কটি দেখো, এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2 সমান 0, এই সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে প্রকাশ করা যাচ্ছে না। কারণ কি, এইখানে দেখো এক্স এর পাওয়ার 1 আছে, এখানে 1, কিন্তু এইখানে এক্স এর পাওয়ারে কত আছে, রুট মানে হাফ আছে, সেই জন্য এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারবো না, প্রকাশ করতে পারলাম না। এবার আমরা এটা করব, দেখো এটাকে ভাঙিয়ে দেবো, সূত্র লেখা আছে a মাইনাস বি এর হোল স্কোয়ার দেওয়া আছে, তাহলে সূত্র কি হয়, a স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস 2a বলতে এক্স, বি বলতে 2 প্লাস বি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার সমান ডান দিকে কত আছে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, বা এক্স স্কোয়ার 2 2 4, তাহলে 4x প্লাস 2 স্কোয়ার মানে 4 সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। দেখো সমানের বাম দিকে যা আছে ডান দিকেও কি সেম জিনিসটা আছে। এটা কি, এটা দ্বিঘাত সমীকরণ নয়, মানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকার প্রকাশ করতে পারবো না, কারণ এটা হচ্ছে কি, এটাকে বলা হয় অভেদ বলা হয়। গণিতের যে কোনো সূত্র, দেখো এটা সূত্র আছে অ্যাকচুয়ালি, গণিতের যে কোনো সূত্র কি অভেদ। অভেদ মানে কি, যে রাশিমালাগুলি, যে সমীকরণটা চলরাশির যে কোনো মানে সত্য হয় সেটাকে বলা হয় কি, অভেদ বলা হয়। তাহলে এটি একটি কি, অভেদ। এটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে প্রকাশ করতে পারবো না। এবার 3 দাগের অঙ্কটি দেখো, x6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 সমান 0, সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। এটা বলছে দ্বিঘাত সমীকরণ হবে, কিন্তু মাথায় দ্বিঘাত হতে গেলে 2 থাকতে হবে, 2 তো নেই, তাহলে আমরা ওটাকে 2 আকারে প্রকাশ করে নেব। দেখো x এর মাথায় 6, দেখো তো এক্স কিউব তার স্কোয়ার মানে 3 দিয়ে 6, এভাবে নিশ্চয়ই লিখতে পারবো, সূচক থেকে জানি আমরা, মাইনাস এক্স কিউব মাইনাস 2 সমান 0। দেখো এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, কার মাথায় 2, দেখো তো কার মাথায় 2, এক্স কিউবের মাথায় 2, সেই জন্য এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ কার সাপেক্ষে, এক্স কিউবের সাপেক্ষে, এক্স কিউবের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ। ব্যাস, খুবই সহজ। এই প্রশ্নটি মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্নটি শূন্য স্থানে দেওয়া হয় যে x6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 সমান 0 সমীকরণটি ড্যাশের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। তাহলে বলতে হবে কি, এক্স কিউবের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ। এবার আমরা 4-এর 1 দাগের অঙ্কটি করব, এবং প্রশ্নটি মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে, শূন্য স্থানেও আসে, আবার সত্য মিথ্যাতেও আসে। এই দেখো বলা হয়েছে যে এই সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ হবে না তখনই যখন এক্স স্কোয়ারের সহগ থাকবে না, মানে থাকবে না মানে কত, থাকবে না, থাকবে না মানে সেটা শূন্য হবে, অর্থাৎ এক্স স্কোয়ার সহগ মানে কত, এখানে a মাইনাস 2, তার মানে a মাইনাস 2 এর মান যদি শূন্য হয়ে যায়, অর্থাৎ যদি a এর মান যদি 2 হয়ে যায়, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ থাকছে না। কারণ সেক্ষেত্রে দেখো 2 মাইনাস 2 কত হচ্ছে, 0, 0 ইন্টু এক্স স্কোয়ার কত হয়ে গেল, 0 হয়ে গেল, তার মানে এই অংশটাই থাকছে না। যদি এই অংশ না থাকে তাহলে এখানে কোথাও এক্স স্কোয়ারের পদ থাকছে না, তাহলে দ্বিঘাত হচ্ছে না। সেই জন্য বলা হচ্ছে যে এইটা দ্বিঘাত সমীকরণ হবে না তখনই যখন দেখবে এক্স স্কোয়ারের সহগটা কত হচ্ছে, 0 হচ্ছে। খুবই সহজ, এবং এই প্রশ্নটি মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। 4-এর 2 দাগের অঙ্কটি দেখো, বলা হয়েছে সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে প্রকাশ করে দেখাও, এবং প্রকাশ করে দেখো এক্স এর সহগ কত হচ্ছে। তাহলে ফার্স্টে আমরা এটা দেখো বাই বাই আকার আছে, কোনাকুনি গুণ করে দাও, এই কোনাকুনি আর এই কোনাকুনি, ফার্স্ট আমরা এই কোনাকুনি গুণ করব, কারণ এক্স স্কোয়ার আসছে, এই কোনাকুনি গুণ করলে তাহলে কত হবে, গুণ করলে 3 একে 3, এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার হয়ে গেল, এই কোনাকুনি গুণ করছি তাহলে কত হবে 4 মাইনাস এক্স, সবটাকে বাম দিকে নিয়ে নিচ্ছি, 3x স্কোয়ার, এই যে মাইনাস ছিল বাম দিকে আসছে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস এক্স, বাম দিকে না -4 সমান হচ্ছে 0। তাহলে এটাকে আমরা যে আকার প্রকাশ করতে পারলাম, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকার প্রকাশিত হয়ে গেল অলরেডি। এখানে বলা আছে এক্স এর সহগ কত, এক্স এর সহগ কত হবে, দেখো কত আছে সামনে, নাই মানে কত আছে, 1 আছে, প্লাস 1, অতএব এক্স এর সহগ হচ্ছে
1। এবার আমরা 4-এর 3 দাগের অঙ্কটি করব। দেখো বলা হয়েছে এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে দেখাও। তাহলে এইখানে ফার্স্ট আমরা গুণ করব, এটা গুণ করব। দেখো এটা দেখিয়ে দিলাম, যা ছিল 3x² + 7x + 23। এটা গুণ করলে কেমন গুণ করতে হবে? ফার্স্ট x দিয়ে পুরোটা গুণ করছি, তারপর 4 দিয়ে গুণ করব। x দিয়ে গুণ করলে কত হবে? x², x দিয়ে 3 গুণ করলে +3x, 4 দিয়ে গুণ করছি তাহলে কত হবে? 4x, 4 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 4 12 +2। এবার এইখানে দেখো সদৃশ পদ যোগ করে দেব, এইখানে সদৃশ পদ সংখ্যাগুলো যোগ করে দেব। তাহলে 3x² + 7x + 23 থাকছে এখানে, ওই যে x² + 7x আর ওই দুটো যোগ করলে কত হবে? 14। সবটাকে বাম দিকে আনছি। দেখো 3x² ছিল প্লাস সদৃশ পদ একই টাইপের, সেই জন্য এক জায়গায় রাখছি, -x² + 7x, এইখানে যে x এর পদটাকে দেখো -7x + 23 আর মাইনাস প্লাস ছিল, বাম দিকে আসলে -14 সমান হচ্ছে 0। বিয়োগ করলে হবে 2x², এখানে কেটে গেল, তাহলে 23 থেকে 14 বাদ দিয়ে দাও, কত হচ্ছে? 9 সমান হচ্ছে 0। তাহলে এই সমীকরণটিকে আমরা এইভাবে প্রকাশ করতে পারলাম, যেখানে a এর মান হচ্ছে 2, b x এর পদ নাই, তার মানে b এর মানটা হচ্ছে 0 আর c এর মানটা আছে কত? 9। এবার আমরা 4-এর 3 দাগের অঙ্কটি করব। দেখো বলা হয়েছে যে এই সমীকরণটিকে ফার্স্টে ax² + bx + c = 0 আকারে প্রকাশ করে দেখাও, এই আকারে প্রকাশ করে দেখাও। তারপরে x² x এবং x0 এর সহগটি নির্ণয় করো। এই দেখো কিউবের সূত্র, দেখো a + b এর কি সূত্র কি হয়? a³ + 3a² b + 3ab² + b³। তাহলে এখানে x³ + 3a², b বলতে 2 + 3a, a বলতে x, b² মানে 2 এর স্কয়ার + b³ মানে 2 এর কিউব। এই যে গুণ করেছি x × x² কত হবে? পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে 2 × 3 x³ হয়ে যাচ্ছে -x। এটা কত হবে? x³ প্লাস দেখো 3 2 6 x² 2 এর স্কয়ার 4, 4 3 দিয়ে গুণ করলে 12, 12x প্লাস 2 এর কিউব কত হয়? 8 সমান হচ্ছে x³ - x। এই দেখো সমানের বাম দিকে x³ ডান দিকেও x³, চাইলে এটাকে আমরা ব্যালেন্স করার জন্য বাদ দিয়ে দিতে পারি, কেটে দিলাম। এই যে বাম দিকে নিচ্ছি 6x² 12x ছিল এইদিকে মাইনাস, বাম দিকে কি প্লাস হয়ে যাবে, তাহলে +x + 8 সমান হচ্ছে 0। তাহলে 6x² যোগ করলে কত হবে? সদৃশ পদ যোগ করা যাবে, 13x + 8 সমান হচ্ছে 0। অতএব সমীকরণটিকে আমরা ax² + bx + c = 0 আকারে প্রকাশ করতে পারলাম, যেখানে x² এর সহগ কত হবে? এই যে x² সহগ কত আছে? এটা সহগ হচ্ছে 6, x এর সহগ কত আছে? দেখো 13, x এর সহগ 13 আর x0 সহগ কত হবে? এই ধ্রুবক সংখ্যাটা x0 সহগ, উত্তর হবে 8। কেন? কারণ 8 মানে কত? 8 মানে হচ্ছে 8 × 1, 8 × 1 মানে কত? x এর পাওয়ার 0 আকারে লিখতে পারি আমরা, কারণ যে কোনো সংখ্যার মধ্যে 0 মানে কত হয়? 1 হয়। তাহলে কত? দেখো x এর 0 তার সহগ কত হচ্ছে? 8। সেই জন্য বলা হয় যে ধ্রুবক সংখ্যাটাই হচ্ছে কি? x0 এর সহগ। এবার আমরা 5 দাগের লিখিত অঙ্কগুলো করব। দেখো 5-এর 1 দাগের অঙ্কটি দেখো, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে আমরা ধরলাম একটি অংশ, ধরি একটি অংশ হচ্ছে x, একটি অংশ x। 42 দুটি অংশে ভাগ করতে বলা হয়, তাহলে অন্য অংশটি কত হবে? অতএব অন্য বা অপর অংশটি কত হবে? 42 - x। 42 - x কেন? যেমন দেখো যদি বলা হয় যে 10কে দুটো অংশে ভাগ করো, যদি বলা হয় একটি অংশ হচ্ছে 2, তাহলে অন্য অংশটি কত হবে? নিশ্চয়ই 8 হবে। 8 কি করে পেলাম? 10 থেকে 2 বাদ দিলে। এখানেও তাই বলা হয়েছে 42কে দুটি অংশে ভাগ করো, তাহলে একটা অংশ ধরলাম কত? x, তাহলে অপর অংশটি কত হবে? 42 - x। এবার বলা হয়েছে যে একটি অংশ, এই দুটোর মধ্যে একটা অংশ কি বলছে? একটা অংশ বলছে অপর অংশের বর্গের সঙ্গে সমান। তাহলে শর্তানুসারে x² সমান হচ্ছে কত? 42 - x। বাম দিকে আনছি আমরা, x² ছিল মাইনাস, এরপর আসলে প্লাস, ছিল প্লাস, তাহলে কত হয়? মাইনাস সমান হচ্ছে 0। তাহলে এটাই হচ্ছে কি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ।
এটি হলো কি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ, লিখে নাও। এবার আমরা 5-এর 2 দাগের অঙ্কটি করব। দেখো, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। কি বলা আছে? দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা। আমরা অযুগ্ম সংখ্যাকে এইভাবে ধরতে পারি, 2x - 1, 2x - 1 এইভাবে আমরা ধরতে পারি। আর যে কোনো যুগ্ম সংখ্যা আমরা এরকম ধরবো, 2 এর যেহেতু গুণিতক হয় তাহলে এরকম ধরবো যুগ্ম সংখ্যাকে, আর যে কোনো অযুগ্ম সংখ্যাকে আমরা এইভাবে ধরবো 2x - 1 আকারে। তাহলে একটা যদি অযুগ্ম সংখ্যা 2x - 1 হয় তাহলে পরটা কত হবে? পরটা এর সঙ্গে +2 করে দাও, তাহলে কত হবে? 2x - 1 +2, তাহলে কত হচ্ছে? 2x + 1। সেই জন্য করলাম কি, আমরা ফার্স্টে ধরে ফেললাম যে দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা কত কত, একটা হলো 2x - 1, অন্যটা হচ্ছে কত? 2x + 1। এই অঙ্কটি কেউ যদি এইভাবে করে যে না আমি ওইভাবে ধরবো না, আমি ধরলাম কি একটা হচ্ছে x আর অন্যটা যদি 2 বেশি পরে হয় তাহলে কত হবে? x + 2, তাও কিন্তু অঙ্কটা একদম হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। তাহলে আমরা কি দিলাম? দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা হলো কত কত? 2x - 1 আর কত? 2x + 1। তাহলে কি বলা আছে? গুণফল কত হবে? শর্তানুসারে বলা হয়েছে যে গুণফল হবে 143। তাহলে 2x - 1 ইন্টু 2x + 1 সমান হচ্ছে 143। তাহলে গুণ করে বলছি, দেখো a - b আর a + b এর সূত্র, এটা কার সূত্র হয়? a² - b² সূত্র। তাহলে কত হবে? 2x² - 1² সমান হচ্ছে 143। এটা কত হবে? 2 কত হয়? 4, x² হয়ে যাবে, তাহলে -1² 1 সমান হচ্ছে 143। বাম দিকে আনছি আমরা 4x² - 1 ছিল প্লাস, এই প্লাস মাইনাস 143 সমান হচ্ছে 0, বা 4x² - কত হবে? এটা 144 সমান হচ্ছে 0। যদি 4 কমন নিয়ে ফেলি তাহলে কত হবে? x² - 3 × 4 = 12 আর কত হচ্ছে? 24, 6, 0। 4টা ডান দিকে পাঠাচ্ছি, এইদিকে ছিল গুণ, ডান দিকে গেলে কি ভাগ হবে, ভাগ মানে কি হয়ে যায়? বাই হয়ে যায়। তাহলে 0/4 মানে কত হয়? 0, সেই জন্য 0। অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণ হচ্ছে x² - 36 = 0। কেউ যদি অঙ্কটা এই যে এইভাবে করো তোমরা, যদি যে একটি সংখ্যা হচ্ছে x, অপর সংখ্যাটি হচ্ছে কত? x + 2, তাহলে শর্তানুসারে কি হবে? x × x + 2 সমান হচ্ছে 0। গুণ করলে অন্য একটি সমীকরণ আসবে এবং সেই ক্ষেত্রে দেখবে একই সংখ্যা ফিরে আসছে, আর উত্তর একই হবে আবার। তাহলে এভাবেও করতে পারো, ওইভাবেও করতে পারো, দুটোই সঠিক নিয়ম। এবার আমরা 5-এর 3 দাগের অঙ্কটি করব। দেখো, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, দুটি ক্রমিক সংখ্যা পরপর সংখ্যা ধরলাম, ধরি একটি সংখ্যা হচ্ছে x, তাহলে অন্যটা কত হবে? x + 1। সেই জন্য করলাম কি, ধরি সংখ্যা দুটি, ধরি দুটি ক্রমিক সংখ্যা x আর কত? x + 1। একটা হচ্ছে x, অন্যটা কত? x + 1। কি বলা হয়েছে? সংখ্যা দুটির বর্গের সমষ্টি। বর্গের মানে এই যে বর্গ স্কয়ার করলাম, এর বর্গ কত হবে? x + 1 তার স্কয়ার করলাম বর্গে, বর্গের সমষ্টি মানে প্লাস কত হয়? 313 বলা আছে। তাহলে শর্তানুসারে এটা x² + x + 1² সমান 313। x² লিখে দিলাম, এটা দেখো a + b তার হোল স্কয়ারের সূত্র কি হয়? a² + 2ab + b² হয়। তাহলে x² + 2a বলতে x, b বলতে 1 + b² মানে 1² সমান 313। x² + x² যোগ করে দিচ্ছি, তাহলে কত হবে? 2x², 2 × 1 = 2, 2x + 1, বাম দিকে আনছি, তাহলে কত হবে? -313 ছিল প্লাস হয়ে গেল মাইনাস, তাহলে কত হবে? 2x² + 2x মাইনাস প্লাস, বড় কোনটা? মাইনাস, তাহলে মাইনাস, বিয়োগ করলে কত হবে? 312 সমান হচ্ছে 0। 2 কমন নিচ্ছি, x² + x মাইনাস 2 × 1 = 2, 5 × 2 = 6, 6 × 2 = 12 সমান হচ্ছে 0। 2 ডান দিকে পাঠাচ্ছি, ছিল গুণ এই পারে, ডান দিকে গেলে কি হবে? ভাগ হবে নিশ্চয়, ভাগ মানে কি? বাই হয়ে যায়, তাহলে 0/2, 0/2 মানে কত? 0, তাহলে 0 হয়ে গেল। তাহলে নির্ণেয় দ্বিঘাত সমীকরণ কত হবে? x² + x - 156 সমান হচ্ছে কি? 0। এবার আমরা 6-এর 1 দাগের অঙ্কটি করব। দেখো, একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তাহলে সমীকরণ গঠন করতে বলা হয়েছে।
তাহলে বলা আছে কি দৈর্ঘ্যটা প্রস্থ অপেক্ষা 3 বেশি। তাহলে ফার্স্টে আমরা ধরে নিচ্ছি প্রস্থ হচ্ছে এক্স, ধরি আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে কত এক্স মিটার, অতএব দৈর্ঘ্য তাহলে কত হবে 3 বেশি বলা আছে, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 বেশি, বেশি মানে প্লাস, তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত এক্স প্লাস 3 মিটার। আচ্ছা আয়তক্ষেত্রের কর্ণ কত হয়, আয়তক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। দৈর্ঘ্য কত বলা আছে দেখো এক্স, এক্স প্লাস 3, তাহলে এক্স প্লাস 3 স্কয়ার, প্রস্থ কত বলা আছে এক্স, তাহলে এক্স স্কয়ার হয়ে গেল। আবার এই কর্ণের মান কত বলা আছে, কর্ণের মান বলা আছে 15 মিটার, তাহলে শর্তানুসারে এই যে এই মানটা আছে 15, তাহলে রুট ওভার এক্স প্লাস 3 এর হোল স্কয়ার প্লাস এক্স স্কয়ার সমান হচ্ছে 15। উভয় পক্ষে আমরা বর্গ করে দিচ্ছি রুট থাকার জন্য, তাহলে রুট স্কয়ার মিলে কেটে যাবে, তাহলে কত হবে এক্স প্লাস 3 এর স্কয়ার প্লাস এক্স স্কয়ার সমান হচ্ছে 15 এর স্কয়ার। সূত্র কত হবে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, তাহলে এ স্কয়ার প্লাস 2a, বি বলতে 3, বি স্কয়ার মানে 3 এর স্কয়ার প্লাস এক্স স্কয়ার সমান হচ্ছে 15 স্কয়ার কত হয় 225 হয়। এই দেখো সদৃশ পদ এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার কত হবে 2x স্কয়ার, 3 2 6x, এটা কত 9 ছিল প্লাস, বাম দিকে আনলে মাইনাস 225 সমান হচ্ছে 0। তাহলে 2x স্কয়ার প্লাস 6x বিয়োগ করলে কত হবে মাইনাসটা বড়, তাহলে মাইনাস চিহ্ন, 225 থেকে 9 বাদ দিয়ে দাও কত হবে 216 সমান হচ্ছে 0। 2 কমন নিচ্ছি, তাহলে এক্স স্কয়ার প্লাস 3x মাইনাস 108 সমান হচ্ছে 0, বা এক্স স্কয়ার প্লাস 3x মাইনাস 108, 2 ডান দিকে গেলে 0/2 মানে 0। অতএব নির্ণয় দ্বিঘাত সমীকরণ হচ্ছে কোনটা, এই যে এটাই এক্স স্কয়ার প্লাস 3x মাইনাস 108 সমান হচ্ছে 0। এবার আমরা 6-এর 2 দাগের অঙ্কটি করব। দেখো বলা আছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে ফার্স্টে আমরা ধরে নিচ্ছি যে প্রতি কিগ্রা চিনির দাম হচ্ছে x টাকা, ধরি প্রতি কিগ্রা চিনির দাম x টাকা, তাহলে 80 টাকায় চিনি পাওয়া যায় কত হবে, 80 কে আমরা কি দিয়ে ভাগ করব, 80 কে 1 কিগ্রা চিনির দাম দিয়ে ভাগ করব x দিয়ে, এত কেজি, অতএব 80 টাকা পাওয়া যায় 80/x কেজি চিনি। এখন যদি চিনির দাম কি বলেছে 1 টাকা যদি কম হয় কিগ্রা প্রতিতে, তাহলে এখন প্রতি কেজি চিনির দাম কত হবে x মাইনাস 1 টাকা নিশ্চয়ই। অতএব এখন 80 টাকায় পাওয়া যায় 80/x মাইনাস 1 কেজি চিনি, এতটা চিনি পাওয়া যাবে। এখন এইটা বলছে, এই চিনিটা বলছে যে এর থেকে 4 বেশি, তাহলে শর্তানুসারে 80/x মাইনাস 1 বিয়োগ 80/x সমান 4, এইটা এর থেকে 4 যদি 4 কেজি বেশি আছে তাহলে শর্তানুসারে এইটা বিয়োগ ওটা সমান 4 কেজি, বা লসাগু করে ফেলি x মাইনাস 1 আর x লসাগু ভাগ করলে চলে গেল, x থাকলো 80 × x কত হবে 80x মাইনাস x চলে গেল, x মাইনাস 1 কে 80 দিয়ে গুণ করি, তাহলে 80x আর মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 80 সমান হচ্ছে 4। এই যে প্লাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে 80 আর এখানে গুণ করলে কত হবে x স্কয়ার মাইনাস x সমান হচ্ছে 4। সমানের এপার ওপার উপর উপর কাটা যায়, সেই জন্য 4 দিয়ে আমরা কাটি, 4 1 কে 4, 4 2 8 20। এবারে আমরা কোনাকুনি গুণ করে ফেলছি, এই কোনাকুনি গুণ আর এই কোনাকুনি গুণ, এই কোনাকুনি গুণ করলে হবে x স্কয়ার মাইনাস x, আর এই কোনাকুনি গুণ করলে কত হবে 20 হবে নিশ্চয়ই।
তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস এক্স এই পারালে কত হয় -20 সমান হচ্ছে 0। অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস এক্স -20 সমান 0। এবারে আমরা 6-এর 3 দাগের অঙ্কটি করব। দেখো দুটি স্টেশনের কথা বলা হয়েছে, একটা থেকে অন্যটার দূরত্ব বলা আছে কত 300 কিমি। আমরা ধরে ফেললাম যে ট্রেনটির গতি হচ্ছে x কিমি পার ঘন্টা। ধরি ট্রেনটির গতিবেগ x কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় x কিমি যায়। তাহলে 300 কিমি যেতে সময় লাগবে, কতক্ষণ লাগবে? তাহলে 300 কিমি যেতে ট্রেনটির সময় লাগবে কত লাগবে? 300 বাই এই যে গতিবেগ দিয়ে ভাগ করে দিচ্ছি x এত ঘন্টা। কেন? যেহেতু সময় সমান হচ্ছে কি দূরত্ব বাই গতিবেগ, সূত্র আছে যে দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে আমরা সময় পেয়ে যাই। তাহলে 300 কিমি যেতে সময় লাগবে 300 বাই x ঘন্টা। এখন যদি গতিবেগ 5 কিমি বেশি হয়ে যায় তাহলে ট্রেনটির গতিবেগ কত হবে? তাহলে এখন ট্রেনটির গতিবেগ 5 কিমি বেশি যেহেতু ঘন্টায়, তাহলে এখন ট্রেনটির গতিবেগ x প্লাস 5 কিমি পার ঘন্টা 1 ঘন্টায়। তাহলে এখন 300 কিমি যেতে সময় লাগবে একই হবে 300 বাই x প্লাস 5 ঘন্টা। এই সময়টা বলছে আগের সময় থেকে বলা আছে 2 ঘন্টা কম, তাহলে এই সময়টা 2 ঘন্টা বেশি, তাহলে এইটা বিয়োগ এটা হচ্ছে কি 2 ঘন্টা। তাহলে শর্তানুসারে 300 বাই এক্স মাইনাস 300 বাই এক্স প্লাস 5 সমান হচ্ছে 2। বা লসাগু করে ফেলি আমরা, লসাগু কত হবে? এক্স ইন্টু এক্স প্লাস 5 গুণাকারে রেখে দাও, সেটাই লসাগু। ভাগ করলে এক্স চলে গেলো এক্স প্লাস 5, 300 দিয়ে গুণ করে দাও, তাহলে 300 ইন্টু এক্স প্লাস 300 ইন্টু 5 গুণ করলে কত হবে? 3 5 15, 1500 মাইনাস ভাগ করলে চলে গেল এক্স থাকলো, তাহলে 300 এক্স সমান হচ্ছে 2। বা এই যে কেটে যাচ্ছে 300 এক্স আর মাইনাস 300 এক্স দুটো কেটে গেল, তাহলে 1500 বাই এটা সমান 2, তাহলে 1500 বা এটা গুণ করে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস 5x সমান 2। এই যে দেখো উপরে দেখো কাটাটি করছি, 2 দিয়ে কাটছি, কত হবে? 7 2 14, 5 এটা 0। এবার আমরা কোনাকুনি গুণ করে ফেলছি, তাহলে 9 মানে কত আছে? 1। তাহলে এই কোনাকুনি গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 5x সমান এই কোনাকুনি গুণ করলে কত হবে? 750। বাম দিকে আনছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 সমান 0। অতএব এটাই হচ্ছে নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। এবার আমরা 6-এর 4 দাগের অঙ্কটি করব। দেখো বলেছে একজন ঘড়ি বিক্রেতা 336 টাকায় ঘড়িটি বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হলো। তাহলে ধরে ফেললাম যে ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে x টাকা, ক্রয় মূল্য x টাকা। তাহলে বলা আছে শতকরা তত টাকা লাভ হয়, তাহলে শতকরা লাভ হবে ওই x টাকাটাই, তাহলে শতকরা লাভ x টাকা। আচ্ছা, আমরা শতকরা লাভের সূত্র জানি, সূত্র কি হয়? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে ফার্স্টে আমরা লাভ বের করব। লাভ কি করে বের করতে পারবো? আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দেবো। বিক্রয় মূল্য কত বলা আছে? 336 টাকা বলা আছে বিক্রয় মূল্য, মাইনাস ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত ধরেছি? x টাকা, তাহলে লাভ পেয়ে গেলাম। অতএব শতকরা লাভ জানি আমরা বের করতে কত হয়, অতএব শতকরা লাভ সূত্র জানি, সূত্র কি হয়? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 হয়। এই যে লাভ পেয়ে গেছি 336 মাইনাস এক্স বাই ক্রয় মূল্য কত ধরেছি? x ইন্টু 100, এটা কত হবে? গুণ করলে গুণ করে দিচ্ছি 3 3 6 দুটো শূন্য মাইনাস 100x বাই হচ্ছে x টাকা, এটা শতকরা লাভ। আবার শতকরা লাভ আমাদের আগে থেকে জানি আমরা x টাকা, অতএব শর্তানুসারে এটা সমান হচ্ছে এই যে এটা। অতএব শর্তানুসারে x সমান 3 3 6 00 মাইনাস 100x
বাই এক্স, কোনাকোনি গুণ করে ফেলছি, তাহলে এই কোনাকোনি গুণ করলে কত হবে এক্স স্কোয়ার, এই কোনাকোনি নাই মানে এক আছে, তাহলে গুণ করলে ওটাই হবে 3 3 6 দুটো শূন্য মাইনাস 100x, বাম দিকে আনলে হবে এক্স স্কোয়ার, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, তাহলে 100x প্লাস ছিল মাইনাস 3 3 6 দুটো শূন্য সমান 0। এটাই হচ্ছে নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। এবার আমরা 6-এর 5-এর অঙ্কটি করবো। দেখো, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা মোট সময় লাগে। তাহলে ফার্স্টে আমরা ধরে নিচ্ছি যে নৌকার বেগ হচ্ছে 1 কিমি পার ঘন্টা। ধরি নৌকার গতিবেগ, নৌকার গতিবেগ বলতে স্থির জলে নৌকার গতিবেগ x কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় x কিমি যায়। স্রোতের বেগ বলা আছে 2 কিমি, স্রোতের বেগ কত বলা আছে? বলা আছে 2 কিমি পার ঘন্টা। অতএব স্রোতের অনুকূলে গতিবেগ কত হবে? স্রোতের অনুকূলে বলতে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগকে বলা হয় স্রোতের অনুকূলে গতিবেগ। তাহলে কত হবে? দুটো যোগ করে দেবো, x প্লাস 2 কিমি পার ঘন্টা। ঠিক একইভাবে স্রোতের প্রতিকূলে গতিবেগ কত হবে? নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগ বাদ দিলে আমরা স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ পেয়ে যাই। তাহলে x মাইনাস 2 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে 21 কিমি যেতে সময় লাগে, কত লাগবে? গতিবেগকে আমরা মোট দূরত্বকে আমরা গতিবেগ দিয়ে ভাগ করে দেব, তাহলে 21 বাই অনুকূলে গতিবেগ কত বলা আছে x প্লাস 2, তাহলে 21 বাই x প্লাস 2 ঘন্টা। ঠিক একইভাবে স্রোতের প্রতিকূলে 21 কিমি যেতে সময় লাগবে, আসতে সময় লাগবে 21 বাই এই যে স্রোতের প্রতিকূলে গতিবেগ দেওয়া আছে x মাইনাস 2 ঘন্টা। আবার প্রশ্নে বলা আছে যে মোট সময় লাগে 10 ঘন্টা, তার মানে শর্তানুসারে দুটো প্লাস করলে হবে 10 ঘন্টা। শর্তানুসারে 21 বাই এক্স প্লাস 2 প্লাস 21 বাই এক্স মাইনাস 2 সমান হচ্ছে 10 ঘন্টা। এবার লসাগু করলে কত হবে? এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, ভাগ করলে চলে গেল, এক্স মাইনাস 2 থাকছে, 21 দিয়ে গুণ করছি, তাহলে 21x মাইনাস 21 দিয়ে 42, প্লাস ভাগ করলে চলে গেল, x প্লাস 2 থাকছে, 21 দিয়ে গুণ করে দাও, 21x প্লাস 21 দিয়ে 42 সমান হচ্ছে 10, মাইনাস 42 প্লাস 42 কেটে গেল, 21 21 42x বাই এই যে a প্লাস বি a মাইনাস বি, কার সূত্র? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে a স্কোয়ার বলতে x স্কোয়ার, বি স্কোয়ার বলতে 2 স্কোয়ার, মানে কত হবে 4 সমান 10। কোনাকুনি গুণ করলে হবে, তার আগে আমরা কেটে দিই। দেখো উপর উপর দেখো 2 দিয়ে কাটছে, 2 দিয়ে কাটলে কত হবে 5, এটা 2 দিয়ে কাটলে কত হবে 21। তাহলে এবার আমরা কোনাকুনি গুণ করব, তাহলে 5 ইন্টু এক্স স্কোয়ার 5x স্কোয়ার মাইনাস গুণ করলে 20 সমান হচ্ছে 21x, এই কোনাকুনি 21x। বাম দিকে আনলে হবে পুরোটাকে 5x স্কোয়ার, এই যে প্লাস ছিল মাইনাস 21x, আর এই যে দেখো মাইনাস 20 থাকছে সমান 0। অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণ 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 সমান হচ্ছে 0। এবার আমরা 6-6 নামে অঙ্কটি করবো। দেখো বলা আছে যে একটি বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে, তারা উভয় একসঙ্গে কাজটি করলে 2 ঘন্টায় কাজটি শেষ করতে পারে বা হবে কাজটি, করতে পারে। তাহলে ফার্স্টে আমরা ধরে নিব যে কোনো কাজের ক্ষেত্রে সম্পূর্ণ কাজটাকে আমরা এক অংশ হিসাবে ধরতে পারি। তাহলে ফার্স্টে ধরে ফেললাম কি, ধরি সম্পূর্ণ কাজের পরিমাণ হচ্ছে 1 অংশ, এবং আরো ধরলাম কি যে মহিম 1 অংশ পুরো কাজটা করতে পারে x ঘন্টায়। অতএব মজিদ 1 অংশ কাজ করে 3 ঘন্টা সময় বেশি লাগে বলা আছে, তাহলে x প্লাস 3 ঘন্টায় মজিদ করছে। এখন কথাটাকে উল্টে লিখছি আমরা, যে মহিম x ঘন্টায় করে 1 অংশ, মহিম x ঘন্টায় করে 1 অংশ,
1 ঘন্টায় করে কত হবে 1/x অংশ, আর 2 ঘন্টায় করে কত হবে 2/x অংশ। ঠিক একইভাবে মজিদটা যদি করতাম x প্লাস 3 ঘন্টায় করে 1 অংশ, 1 ঘন্টায় করে 1/x প্লাস 3 অংশ, আর 2 ঘন্টায় করে 2/x প্লাস 3 অংশ। তাহলে মহিম এবং মজিদ একত্রে, মহিম ও মজিদ একত্রে 2 ঘন্টায় করে কত, ওইখানে 2/x আর এখানে কত 2/x প্লাস 3 এত অংশ। প্রশ্নে এটাই বলা আছে যে তারা 2 ঘন্টায় পুরো কাজটা শেষ করে ফেলে, তার মানে এটাই পুরো কাজ, তাহলে শর্তানুসারে এটা হচ্ছে কি 1 অংশ। এবার আমরা উপরটা মুছে দিচ্ছি, তাহলে শর্তানুসারে 2/x প্লাস 3 সমান হচ্ছে 1। লসাগু করলে হবে x ইন্টু x প্লাস 3, গুণফল আকারটা সেটাই লসাগু, ভাগ করলে x চলে গেল, x প্লাস 3, 2 দিয়ে গুণ করলে হবে 2x প্লাস 6 চলে গেল, x প্লাস 3 2 দিয়ে গুণ করলে হবে 2x সমান হচ্ছে 1। কোনা ইয়ে করে দিই আমরা, এই সদিশ পদগুলো যোগ করে ফেলি, তাহলে 4x প্লাস 6 বাই গুণ করে ফেলি x স্কোয়ার প্লাস 3x সমান 1। এবার আমরা কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে এই কোনাকুনি গুণ করলে কত হবে x স্কোয়ার প্লাস 3x, আর এই কোনাকুনি গুণ করলে হবে 4x প্লাস 6, সবটা বাম দিকে আনছি, তাহলে কত হবে x স্কোয়ার প্লাস 3x মাইনাস 4x মাইনাস 6 সমান 0, বা x স্কোয়ার, এই যে প্লাস মাইনাস মাইনাস বড়, তাহলে 4 থেকে 3 বাদ দিলে 1, 1x মানে x লিখবো আমরা, x মাইনাস 6 সমান হচ্ছে 0। অতএব নির্ণয় দ্বিঘাত সমীকরণ x স্কোয়ার মাইনাস x মাইনাস 6 সমান 0। এবার আমরা 6-7 নম্বর অঙ্কটি করবো। দেখো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদের গুণফল সংখ্যার চেয়ে বলছে 12 কম। আমরা ধরি ফার্স্টে আমরা ধরে নিব দশক স্থানীয় অঙ্ক হচ্ছে x, ধরি দশক স্থানীয় অঙ্ক হচ্ছে x, অতএব একক 6 বেশি বলা হয়েছে, তাহলে একক হবে কত x প্লাস 6। অতএব সংখ্যাটি কত হবে, অতএব সংখ্যাটি হবে আমরা জানি দশককে 10 দিয়ে গুণ করতে হয়, তাহলে x ইন্টু 10, 10x প্লাস এককটা প্লাস করতে হয়, এই যে x প্লাস 6, তাহলে কত হবে 10x প্লাস x 11x প্লাস 6, অতএব সংখ্যাটি হচ্ছে কত 11x প্লাস 6। এখন বলা হয়েছে অঙ্ক দুটির গুণফল, অঙ্ক দুটির গুণফল মানে কত x আর কত x প্লাস 6 গুণ করে দিলাম, অঙ্ক দুটির গুণফল সংখ্যাটির থেকে, সংখ্যা কত আছে 11x প্লাস 6, অঙ্ক দুটির গুণফল সংখ্যাটির থেকে 12 কম, এটা বলছে 12 কম, এই গুণফলটা সংখ্যার থেকে 12 কম, তাহলে সমান করতে গেলে আমাদের মাঝখানে যেহেতু 12 কম আছে, তাহলে এর সঙ্গে আমরা 12 প্লাস করে দেব, তাহলে সমান লিখতে পারবো। তাহলে শর্তানুসারে এটা বোঝা গেছে নিশ্চয়ই। গুণ করে দিচ্ছি, তাহলে কত হবে x স্কোয়ার প্লাস 6x প্লাস 12 সমান, এটা বাম দিকে আনছি, তাহলে কত হবে মাইনাস 11x আর মাইনাস 6 সমান 0, বা x স্কোয়ার, এ দেখো সদৃশ পদ 11 থেকে 6 বাদ দিলে কত হবে মাইনাস 5x, আর 12 থেকে 6 বাদ দিলে কত হবে 6। অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণ x স্কোয়ার মাইনাস 5x মাইনাস প্লাস 6 সমান 0। আজকে আমরা 6-8 নম্বর অঙ্ক দিয়ে শেষ করব। দেখো বলা আছে একটি বাগানের দৈর্ঘ্য বলা আছে 45 মিটার, আর প্রস্থ বলা আছে 40 মিটার, এবং বলা হয়েছে বাগানের চারপাশে একটি সমান চওড়া রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল বলা আছে কত 450 মিটার। তাহলে সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। আমরা ধরলাম বাগানের চারপাশে রাস্তা আছে, সমান চওড়া রাস্তা, তার দৈর্ঘ্য হচ্ছে x মিটার, এই যে সমান চওড়া রাস্তা হচ্ছে x মিটার, এটাও x মিটার, পুরোটা কত আছে x মিটার। তাহলে ফার্স্ট এটা লিখে ফেলি, ধরি রাস্তাটি x মিটার চওড়া,
তাহলে আমরা করব কি, এই যে ফার্স্টে আমরা রাস্তা সহ আমরা বাগানটি দৈর্ঘ্য বার করব। এটা 45, এইদিকে এক্স আর এইদিকে এক্স, তাহলে কত হবে, রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য হবে, রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য হবে কত, 45, এদিকে এক্স ওইদিকেও এক্স, তাহলে 45 প্লাস 2x মিটার। আবার রাস্তা সহ বাগানটির প্রস্থ কত হবে, একই হবে, এদিকে এক্স বাড়ছে এদিকে এক্স বাড়ছে, তাহলে কত হবে 40 প্লাস 2x মিটার। তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত হবে, বাগানের ক্ষেত্রফল হয়ে যাবে, এই যে দুটো গুণ করে দাও, 45 প্লাস 2x আর 40 প্লাস 2x। রাস্তা বাদে শুধু বাগানের ক্ষেত্রফল কত হবে, আগেই বলা ছিল 45 দৈর্ঘ্য, প্রস্থ বলা ছিল 40, তাহলে এটা এত বর্গ মিটার। এখন রাস্তার ক্ষেত্রফল পেতে গেলে আমরা কি করব, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে যদি আমরা বাগানের ক্ষেত্রফলটা যদি বাদ দিয়ে ফেলি, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। সেই জন্য করলাম কি, যে এইটা বিয়োগ এইটা শর্তানুসারে, তাহলে 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x মাইনাস 45 ইন্টু 40 বিয়োগ করিলাম, এটা কত বলা আছে প্রশ্নে, 450 মিটার বলা আছে। এবার গুণ করে দিই, তাহলে 45 40 দিয়ে গুণ করলে কত হয়, 45 ইন্টু 40, 45 দিয়ে গুণ করলে 90 এক্স, 2x দিয়ে গুণ করছি তাহলে কত হবে, 40 দিয়ে 80x প্লাস 2x ইন্টু x গুণ করলে 4x স্কোয়ার মাইনাস এটা রেখে দিলাম 45 ইন্টু 40 গুণাকারে সমান, এটা বাম দিক করে নিচ্ছি, তাহলে কত হবে 450 সমান 0। এই দেখো প্লাস দিয়ে আর মাইনাস দিয়ে তাহলে কেটে যাচ্ছে, এটা কেটে গেল, তাহলে 4x স্কোয়ার, এই দুটো যোগ করলে কত, সদৃশ পদ 170x আর মাইনাস 450 সমান হচ্ছে 0, বা 2 কমন নিলে কত হবে 2x স্কোয়ার, এইটা 8 দিয়ে 16, 5 দিয়ে 10, x মাইনাস 2 দিয়ে 4, 5 সমান 0, 2 ডান দিকে নিয়ে গেলে বাই হয়ে যাবে 2, তাহলে বাই করলে কত হবে 0/2, 0/2 মানে 0। তাহলে অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণটা হবে এই যে 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 সমান হচ্ছে 0। আজকে এই পর্যন্ত, পরের ভিডিও পেতে চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব রেখো। ধন্যবাদ।